বাংলাদেশে $29 মিলিয়ন মার্কিন অর্থায়নের অভিযোগ নিয়ে ওয়াশিংটনের সাথে ঢাকার সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চপ। জুস রাখার জোশ চপ। মঙ্গলবার সাংবাদিকদের কথা জানান তিনি। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের দুই ব্যক্তি নয় বরং মার্কিন একটি প্রতিষ্ঠান এই অর্থ পায়, যারা পরে গণতন্ত্র উন্নয়নে এদেশের কয়েকটি এনজিওর সাথে যৌথভাবে কাজ করে। এ সময় তিনি জানান, ট্রাম্পের বিবৃতি ভিত্তিহীন হওয়ায় এই ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করার মতো বাড়াবাড়ি করতে চায় না ঢাকা। উপদেষ্টা বলেন, প্রক্রিয়া মেনে বৈধ চ্যানেলে এই অর্থ বাংলাদেশের কয়েকটি এনজিওতে আসে। এ সময় তিস্তা প্রকল্প নিয়ে চীনের সাথে কয়েকটি সমঝোতা চুক্তি হলেও কোনো কিছু চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে ঢাকার আগ্রহের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। দেখেছি যে আসলে মার্কিন একটা প্রতিষ্ঠানকে টাকাটা দেওয়া হয়, মার্কিন সরকার মার্কিন একটা প্রতিষ্ঠানকে দেয়, তারা এখানে বিভিন্ন এনজিওর সাথে কার্যকলাপ করে, হিউম্যান মানে ডেমোক্রেসির পক্ষে কাজ করার জন্য যারা করে। এমন কোনো দুই ব্যক্তি নাই যাকে $29 মিলিয়ন দেওয়া হয়েছে, কারণ যদি থাকতো সেটা তাহলে খুব সহজেই সেটা জানা যেত। এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হওয়ার আমি কোনো কারণ দেখি। দুই ব্যক্তি বলতে উনি কাদেরকে বুঝেছেন আমরা জানি না, কাজে এটা নিয়ে আমরা এরপরে আর কোনো বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন দেখি।